নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। আজকে আমি ভেরি ইন্টারেস্টিং একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যার কিছু স্পেসিফিক সিমটম আছে। এই সিমটমের উপরে এই ওষুধটা দিয়ে বিনা আপনারা আরোগ্য করতে পারবেন না। আর বর্তমান দিনে না কিছু পেশেন্ট বা অনেক পেশেন্ট প্রায় পেশেন্ট আসে এই রকম কিছু কন্ডিশন নিয়ে যাদেরকে এই মেডিসিনটা প্রয়োজন হয়, অবভিয়াসলি প্রয়োজন হয়। তো আমি খুবই ব্যাপক পরিমাণে ইউজ করি, মাদার টিংচারও আমি ইউজ করি এবং 30-100 পোটেন্সিতেও ইউজ করি। খুবই পপুলার একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, প্লান্ট কিংডমের মেডিসিন, পেরিনিয়াল হার্ব বলা হয়। 5 ফুট এরকম একটা লম্বা বিশিষ্ট গাছ হয়। আমি ভিডিও স্ক্রিনে আপনাদের ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। সুগন্ধি খুব ফুল হয় এবং এখান থেকেই হোমিওপ্যাথিকের রুট থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার নাম হলো ভ্যালেরিয়ানা অফিসিনালিস। হ্যাঁ বন্ধুরা, এই ভ্যালেরিয়ানা অফিসিনালিস এটা অনেক ব্যক্তিরা হয়তো নামই শুনিনি, অনেক ডাক্তাররা ইউজ করা তো দূরের কথা, কিন্তু এর কিছু স্পেসিফিক কাজ আছে, আমি আলোচনা করব। কিছু প্যাথোলজি কাজ আছে, অর্থাৎ কিছু ফিজিক্যাল সিমটমের উপরে, যারা বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্যাল সিমটমের উপরে মেডিসিনটা ডায়াগনোসিস করে, তারা তো অবশ্যই করবে, আমিও করি, কিন্তু ফিজিক্যাল সিমটম আমি আলোচনা করব এবং মেন্টাল সিমটম সব থেকে জরুরি, এর মেন্টাল সিমটমও আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলাতে আমি যেভাবে এই মেডিসিনটা সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব, আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে পরবর্তীকালে আপনারা যদি মনে করেন যে অন্য ভিডিও দেখে আমরা আরো বেশি কিছু জানকারি নেব, তাহলে কিন্তু এটা বাংলা চ্যানেল হিসেবে আমি বলবো খুব কম পাবেন, যে আরো বেশি ডিটেলস বলা আছে অন্য চ্যানেলে। বাংলাতে আমি বলছি, স্পেসিফিক হিন্দি কিন্তু নয় বা ইংরেজি নয়। তো যাই হোক, আমি মেডিসিনটা নিয়ে আলোচনা করা শুরু করে দিই। দেখুন, মেডিসিনকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে, ভালোভাবে দখল করতে হবে। মেট্রিয়া মেডিকাটাকে আমাদেরকে একটা অস্ত্র হিসাবে ধরতে হবে, না ধরলে আমরা যুদ্ধ করতে পারবো না। না করলে বা না এইভাবে আমরা যদি ধরতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে দখল নিতে পারবো না হোমিওপ্যাথিতে। তো যাই হোক, গ্লোবাস হিস্টেরিয়া মানে দেখবেন অনেক ব্যক্তি আছে না, হেউ হেউ করে ঢেকার তোলে। কিরকম ঢেকার তুলবে? আপনারা এইরকম আজব পেশেন্ট দেখেছেন? কোনো একটা জায়গায় প্রেসার দেবেন, হৌ করে ঢেকার তুলবে। এখানে প্রেসার দেবেন, হৌ করে ঢেকার তুলবে। আপনি হাতে প্রেসার দেবেন, হৌ করে ঢেকার তুলবে। মানে আপনি গায়েতে যেখানেই টাচ করবেন, একটু জোরে চাপ দিলে দেখবেন সে করে ঢেকার তুলবে, ওই চাপের সাথে সাথে। এমন আজব পেশেন্ট আপনারা দেখেছেন? হ্যাঁ, এই কন্ডিশনে, এইরকম গ্লোবাস হিস্টেরিয়া, এইরকম কন্ডিশনে আপনার এই ভ্যালেরিয়ানা অফিসিনালিস দীর্ঘদিন ধরে তাদেরকে খাওয়াতে হবে। দীর্ঘদিন মানে আপনি লিস্ট প্রথমত মাদার টিংচার খাওয়াচ্ছেন, তারপর 6 CH, তারপর 30 CH, এইরকম করতে করতে না এইরকম পেশেন্ট এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। এছাড়া কিছু মহিলা আছে দেখবেন যারা সেক্স করতে চায় না, অর্থাৎ অ্যাকচুয়ালি সেক্সের কথাটা না বললেও দেখবেন তারা বাচ্চা নিতে চায় না। এইটা যদি আপনারা ধরেন, মানে অনেক মহিলা বাচ্চা নেবে না, মানে প্রেগনেন্ট তার যেন একেবারে চায় না, মানে প্রেগনেন্সিটা তারা একেবারে পছন্দ করে না, যে পেটে বাচ্চা আসবে আমার, আমি ওই বাচ্চা নেব, এটা তারা পছন্দ করে না। আর এর জন্যই অনেক পরিবারে অশান্তি হয়। কেন না, ওটাই একটা অ্যালার্জি, যে কি না আমি বাচ্চা নেব না, পেটেতে বাচ্চা আসবে, পেট বড় হবে, বা এই রকম ধরনের একটা সিচুয়েশন, প্রেগনেন্সি তারা হতে চায় না, বাচ্চা তারা অ্যাভয়েড করে চলে, যার জন্য অনেক সংসারে তো অশান্তি লেগেই থাকবে। অনেক মহিলা এই জন্য বিয়ে করে না, বাচ্চা নেওয়ার ভয়েতে বিয়ে করে না। তো আমি বলবো তাদের জন্য একটা ভালো ভেরি গুড রেমেডি এই ভ্যালেরিয়ানা অফিসিনালিস। দীর্ঘদিন ধরে তাদেরকে খাওয়াতে হবে, আর তার সাথে যদি এরকম হিস্টেরিক্যাল কন্ডিশন পাওয়া যায় তো খুবই ভালো কাজ করবে এই ওষুধটা। এই রুগীরা না খুবই সেন্সিটিভ হয়, সব দিক থেকে এরা সেন্সিটিভ, চোখ, নাক, কান, জিভ, স্কিন, সব দিক থেকেই সেন্সিটিভ। কেমন সেন্সিটিভ? আপনি কোনো কিছু লিখবেন, কোনো কিছু লিখছেন, এই ব্যক্তি যদি অন্য জায়গাতে থাকে, দূরে থেকে আপনার ওই যে পেনের মাথাটা নড়বে, ওই নড়া দেখে বলে দেবে যে আপনি কি লিখছেন। আমি এইরকম একটা লোক দেখেছিলাম, আপনি পরীক্ষার খাতায় লিখছেন, কিন্তু ওই পেছনে যে নড়াটা দেখে বলে দেবে যে আপনি কি লিখছেন। এরা এইরকমই সেন্সিটিভ, এইরকমই এদের অভিজ্ঞতা এই ভ্যালেরিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিনের। আমি ডিটেলসে আরও আসছি। দেখবেন এদের নাক এতটা পরিমাণে সেন্সিটিভ যে অন্য কোনো জায়গায় কোনো কিছু রান্ধন হচ্ছে, কোনো কিছু রাজ্যে, সে খাসির মাংস হোক আর এঁচোড় রান্না করুক আর যাই করুক, সে কিন্তু ঠিক গন্ধ শুকে বলে দেবে যে না এটা এই রান্না হচ্ছে, এই রকম সুগন্ধ বার হচ্ছে, এইরকম, বা কোনো কিছু সুগন্ধ বার হচ্ছে, হ্যাঁ, তো বলে দেবে যে এই রকম সুগন্ধ এটা হতে পারে। এরা এতটাই সেন্সিটিভ। এদের কানও ওই রকম, দূরে কোনো জায়গা থেকে কোনো আওয়াজ আসছে, সেটা যদি কোনো
অন্য আওয়াজ কোনো হয়, কোনো কান্নার আওয়াজ হয়, কোনো জীবজন্তুর আওয়াজ হয় বা অন্য কোনো আওয়াজ হয়, এরা কিন্তু বলে দেবে যেটা এই ধরনের আওয়াজ ওখান থেকে আসছে। এরা এই রকমই সেন্সিটিভ। কোনো গন্ধ শুকে কোনো কিছু জিভে টেস্ট মানে করে তারা বলে দেবে অনেক কিছু, আপনার ফোন নাম্বার পর্যন্ত বলে দিতে পারে। এরা এই রকমই সেন্সিটিভ হয়। ম্যাজিশিয়ান সে ম্যাজিক দেখাচ্ছে, হাতের ক্যাপাসিটিতে ম্যাজিক দেখাচ্ছে, আপনি ধরতে পারবেন না, কিন্তু এই ব্যক্তি ধরে নেবে যে কিভাবে ম্যাজিক দেখাচ্ছে। এরা নিজের বুদ্ধিতেই কাউন্সিলিং করে, এরা যুক্তি এবং তর্ক মাধ্যমে নিজেকে কাউন্সিলিং করে। এরা কিন্তু ইমোশনালে যায় না, মানে নিজের যুক্তি নিজের কাউন্সিলিং এরা চলবে, এরা ইমোশনালে যায় না। ক্যালকেরিয়ার মতো, ক্যালকেরিয়া কার্ভ, মানে ভালোবাসা ছেড়ে দিয়ে চলে গেছে বা কেউ প্রেমে আঘাত দিয়েছে, দেওয়ার পরে এরা কিন্তু ওই ইমোশনালের ভিতরে যাবে না। মানে দিন কদিন কেঁদে নিল, ডিভোর্স হয়ে গেছে, বউ চলে গেছে, দিন কদিন কেঁদে নিল, একদিন দুদিন 4 দিন, তারপরে কিন্তু আবার এরা ওই স্টেট থেকে বারো এসে নিজের রুজি রোজগারের পথে আবার সাংসারিক পথে হাঁটতে লাগবে, যেটা ক্যালকেরিয়া। ঠিক ভ্যালেরিয়ানাও এইরকম। এইসব লোকজনগুলো না খুবই সমাজদার ব্যক্তি হয়, খুবই মানে গণ্যমান্য ব্যক্তি হয় বলতে পারেন, সমাজদার। এরা বাচ্চারাও কিন্তু খুব সমাজদার হয়। কেমন সমাজদার? মানে এই বাচ্চারা এরা জানে কি যে কার সাথে কি কথা বলতে হবে, বড়দের সাথে কি কথা বলতে হবে, ছোটদের সাথে কথা বলতে হবে কিভাবে, বা কোন সিচুয়েশনে কি কথা বললে সমাজে ঠিকঠাক মেনটেনেন্স হবে, এরা কিন্তু সেটা বুঝে সুঝেই কথা বলে। এদের সেই বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যে এরা একটু এরকম সমাজদার ব্যক্তি আপনারা বলতে পারেন। আমি ফিজিক্যাল সিমটমগুলো পরে আমি আলোচনা করবো। এই মেডিসিনটা সাইটিকা পেইনের একটা বিখ্যাত মেডিসিন, তো আপনারা লাইনে থাকুন। মেডিসিনটা আগে জানুন যে কিরকম ব্যক্তিদের বা এদের ব্যবহারটা কেমন, এদের নেচারটা কেমন, এটা একটু জানুন। এরা না দিন ভোর খাটাখাটনি করার পরে যখন এরা বাড়িতে আসে, নিজের কোনো কাজবাজ করে, তখন এদের মনের মধ্যে অনেক অনেক আইডিয়া চলে আসে। ওই জন্য এদেরকে না আইডিয়ালিস্টিক বলা হয়। নিজের কেরিয়ারটাকে বাড়ানোর জন্য এদের অনেক কিছু আইডিয়া চলে আসে যখন নিজের কাজ করে। সন্ধ্যাবেলাতে বাড়িতে এসে যখন গুছাচ্ছে সবকিছু, তখন অনেক অনেক আইডিয়া এদের মধ্যে চলে আসে। এরা খুব আইডিয়ালিস্টিক হয়। মানে চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন দেখবেন, চকলেট মানে আপনার কার্সিনোসিন খুব ভালো পেইন্টিং পারে, এরকম কিছু কিছু বিখ্যাত মানে এক একটা গ্রুপ এক এক দিকে খুব বিখ্যাত আছে। তেমনি চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন, আমার একটা স্পেসিফিক ভিডিও দেওয়া আছে চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন, মানে চকলেট থেকে তৈরি হয়। এরা কিন্তু খুব আইডিয়ালিস্টিক। আপনার যদি কোনো আইডিয়া থাকে চকলেটের কাছে যাবেন, চকলেট হোমিওপ্যাথিক মেডিসিনের কাছে, আপনার আইডিয়া কিন্তু দিয়ে দেবে। তো ঠিক এদেরও এরকম একটু আইডিয়ালিস্টিক হয়, অনেক আইডিয়া এদের মধ্যে পাওয়া যায়, নতুন নতুন আইডিয়া এদের মাথায় আসে। ভবিষ্যতে এদের কি হতে পারে বা কি হবে এরা কিন্তু আগে ভাগে বুঝতে পারে। মানে নিজের চলার পথে যে এরা কতদূর আগাতে পারবে সেটা কিন্তু এরা আগে ভাগেই বুঝতে পারে। এরা একসাথে অনেকগুলো কাজ কিন্তু নিতে পারে বা করতে পারে। এদের কিন্তু কাজের সময় সাডেন মুড চেঞ্জ হয়ে যায়, সাডেন মুড, অ্যাসাপিডিটা সাডেন মুড চেঞ্জ, গার্ডেনে একরকম, রান্নাঘরে এইরকম। তো এরা কাজের মাধ্যমে যখন কাজ করতে থাকে এদের সাডেন সাডেন মুড চেঞ্জ হয়ে যায়। কিরকম হয়, ধরো এরা বলবে যে কি জন্য খাটছি, কাদের জন্য খাটছি, কি হবে খেটে, এত টাকা কি হবে, কার জন্য করব, কে কার, এইরকম বলে মনে করে। আবার কিছুক্ষণ পরে তাদের মুড চেঞ্জ হয়ে যাবে, না আমি যদি না খাটি, আমার যে ছেলেটা আছে, আমার বউটা আছে, আমার বাবা মাটা, এরা না খেয়ে মরে যাবে, বা এদেরকে কে দেখবে, এদেরকে দেখভাল করার জন্য তো খাটতে হবে। এই দুরকম এদের এরকম মুড চেঞ্জ হয়ে যায় সাডেন সাডেন। এরা নিজের জন্য এতটা ভাবে না। এই যে নিজের চিন্তা করতে করতে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, চিন্তা করতে করতে ট্রেন ধরবে, ট্রেনে লেট হয়ে গেল, বাস ধরবে, বাসে লেট হয়ে যাবে, মানে নিজের চিন্তার জন্য লেট করে ফেলে। এরা কিন্তু একটু স্বার্থপরতা আপনি বলতে পারেন, ভালোই স্বার্থপরতা। আপনাকে রাত 12টার সময় ফোন করবে যে আমার একটা একটু দরকার পড়েছে, আমি বিপদে পড়েছি, আপনি একটু এটা আমাকে সাহায্য করুন, আমাকে দিন, আপনি দিয়ে দেবেন। কিন্তু আপনি যখন সন্ধ্যা 6টার সময় ফোন করবে আর আপনার ফোন তুলবে না, রাত 12টা তো দূরের কথা। মানে সালফার হোমিওপ্যাথিক মেডিসিনের মতো এইরকমই এরা স্বার্থপরতা আছে। এরা মাঝে মধ্যে আবার নিজের পরিবারের লোকজনকে চিনতে পারে না, তোমরা কারা আছো। এরা হিস্টেরিক্যাল কন্ডিশন, হ্যাঁ ডেলিউশন, আমি পরে পরে আসি। এরা খুবই আশাবাদী হয় এবং খুবই এরা আশাবাদী হয় এবং এরা মনে করে যে আমি জয় করবই, আমি একসময় জয় হব। মানে এদের যখন ব্যবসা বাণিজ্য খুব ভালো যায় তখন এরা হাওয়াতে উঠতে থাকে। এরা যেন মাটিতে পা পড়ে না। এরা মনে করে না আমি প্লেনে করে যাচ্ছি, আমি আমেরিকায় যাব, আমার ভালো বাংলো আছে, আমার ভালো গাড়ি আছে, যখন খুব ভালো ব্যবসাটা এদের চলে, এরা এরকমই মনে করে। এরা সবসময় না ভালো সংবাদ শোনার জন্য আশা করে থাকে, কিন্তু যখন সংবাদটা খারাপ হবে তখন এরা আবার সেই ভুলটা ভেঙে যাবে, কষ্ট পাবে। কিরকম ধরুন আপনার রোগ হয়েছে, রোগের জন্য ডাক্তারের কাছে শুনছেন ভালো সংবাদ, কিন্তু ডাক্তার যদি বলে না ক্যান্সার হয়ে গেছে, খারাপ সংবাদ, তখন কেমন হবে? ঠিক এরকম
এরা সবসময় না নতুন কিছু করার জন্য বা হাসিল করার জন্য এরা চেষ্টা করে। এরা সবসময় নিজের কাজ করার জন্য ব্যস্ত থাকে, অন্য কাজ করার এরা সুযোগ পায় না। এদের যখন শরীর খারাপ হয়, শরীর খুব ভেঙে যায় বা শরীর অসুস্থ হয়, এটা বিভিন্ন রকম চিন্তার জন্য হতে পারে বা কোনো রোগ দুর্বলতার জন্য হতে পারে, বাড়ির ঝগড়ার জন্য হতে পারে। লোকজন যখন একে জিজ্ঞাসা করে যে এই তোর তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখ ঢুকে যাচ্ছে, কি হয়েছে না তোর, তখন এরা বলবে, এরা ওইদিকে কান দেবে না, এরা নিজের কাজেই এরা ব্যস্ত থাকে। এরা যদি খুশির খবর শোনে খুবই হাওয়াতে যেন উঠতে থাকে। আমি এর আগেই বললাম যে যেন এর মাটিতে পা পড়ে না, বলে করে আমাদের ব্যবসা খুবই ভালো হবে। এদের অনেক অনেক ডেলিউশন আছে। এদের যখন রোগ হবে না তখন এরা নিজেকে একটা হালকা বলে মনে করে যে আমার ম্যালেরিয়া বা টাইফয়েডের ভাইরাস হয়ে গিয়েছিল, আমার ভেতরে হয়ে গেছে, যার জন্য আমার মনে হয় এই রকম সমস্যা হয়ে গেছে, বা আমার শরীরের কোনো পার্ট উইকনেস হয়ে গেছে, যার জন্য আমি এই রোগের মধ্যে পড়ে গেছি। তা প্রায় মনে করে আমি অসুস্থ আছি, মানে আমার আগে যা চুলকানি হতো এখনো তাই হচ্ছে। ডাক্তারের কাছে গিয়ে বলবে আগে ফোঁড়া হতো এখনো হচ্ছে, আগে মাথার যন্ত্রণা করতো এখনো হচ্ছে, কিন্তু এখন না আগের তুলনায় যেন আরো অনেক তীব্রভাবে হচ্ছে। আর এটা কিন্তু ডাক্তার আমার খুব সহ্য হচ্ছে না। আগেও হতো এখন হতো, কিন্তু তফাৎটা কি জানেন, আগে যে লেভেলে হলো তার থেকে প্রচন্ড পরিমাণে এখন হচ্ছে। আর এটা কিন্তু আমার সহ্য হয় না। ডাক্তারখানায় ঠিক এইরকম এসে বলে। আর এরও অনেক রুব্রিক আছে, আমি রুব্রিকে যাচ্ছি না। এরা যদি কোনো এন্টারটেইনমেন্ট দেখে, এন্টারটেইনমেন্ট কোনো শো, টিভি শো এরকম যদি দেখে, তাহলে এদের কিন্তু সমস্ত সমস্যা অ্যাগ্রাভেট হয়। এদের মধ্যে বিভিন্ন রকম হিস্টেরিক্যাল কন্ডিশন দেখা যায়। এবার হিস্টেরিক্যাল কন্ডিশনের মধ্যে আমি এর পরে আমি আলোচনা করব কিছু প্যাথোলজি আমি বলেছি, যেমন বাইপোলার ডিসঅর্ডার, হিস্টেরিক্যাল কন্ডিশনের মধ্যে আরো অনেক অনেক আছে, ইনসোমনিয়া আছে, আমি সেগুলো পরে আসি। এদের মধ্যে চঞ্চলতা, মুভমেন্ট, ব্রেথলেসনেস, এদের মধ্যে চঞ্চলতা, উদ্বিগ্ন, হাসাহাসি করা, অতিরিক্ত কান্নাকাটি করা, চঞ্চল হয়ে যাওয়া, মেনোপজের সময় অনেক রকম হিস্টেরিক্যাল কন্ডিশন দেখা দেওয়া, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া, এদের মধ্যে এইরকম দেখতে পাওয়া যায়। চাকরি যখন রিটায়ারমেন্ট হবে, আর ওই আশা বা ওই যে চাকরি রিটায়ার হয়ে যাবে, আমার টাকা পয়সা কমে যাবে, লস হয়ে যাবে, যার জন্য এই চিন্তায় না এদের শরীর খারাপ করে এবং চিড়চিড়াপন হয়ে যায়। আর এইরকম ব্যক্তি যদি আসে যে চাকরি ছাড়ার আগে বা মেনোপজের সময় আমরা যেমন ল্যাকাসিস দিই, তখন ভ্যালিয়েরানা একটা ভালো মেডিসিন, ল্যাকাসিস ভ্যালেরিয়ানা খুব ভালো মেডিসিন। এরা না রোগ অবস্থাতে বলে আমি ভালো আছি, কারণ এরা ভালো বলে এই কারণে, যদি খারাপ বলে আর আপনি যদি এর কাছে আসেন, এসে যদি এর গায়েতে ছুঁয়ে দেন, টাচ করে দেন, তাহলে কিন্তু এদের অনেক অসুবিধা হবে। মানে ঠিক আর্নিকার মতো। ওই জন্য আপনাকে বলবে না যে আমি অসুস্থ আছি, ডাক্তারকে বলবে ডাক্তার আপনি আমার গায়ে হাত দেবেন না, গায়ে না হাত দিয়ে দূরে থেকে আমার রোগটাকে ঠিক করে দেন। মলম লাগাতে দেবেন আপনাকে, যদি ডাক্তার আসে মলম দেয়, মলম লাগাতে দেবেন, আপনি দূরে থেকে আমার কথা শুনে আমার চিকিৎসা করে দেন, এইরকম টাইপের। মানে কোনো সহযোগিতা বা নেবে না এরা। স্ট্যামোনিয়ামের মতো এরা কিন্তু অন্ধকারে ভয় পায়, সন্ধ্যাবেলা তো ভয় পায় এবং অন্ধকারেও ওরা ভয় পায় স্ট্যামোনিয়ামের মতো। ডাক্তার যদি একবার বলে যে তোমার রোগ নাও ঠিক হতে পারে, তাহলে কিন্তু ওই ডাক্তারখানায় আর যাবে না, বারবার ডাক্তারখানা চেঞ্জ করতে থাকবে। ডাক্তারের যদি কোনো ত্রুটি দেখে তাহলে আর এরা ডাক্তারখানায় যাবে না। এগুলো কিন্তু সব ডার্কনেসের মধ্যে পড়ে, রুব্রিকের মধ্যে পড়ে। যে কোনো কাজ এরা কিন্তু একা করতে পারবে না, যদি সেই কাজটা তার না জানা থাকে। এগুলো কিন্তু সব একই, মানে সব ডার্কনেসের মধ্যে পড়ে। ফেয়ার ন্যারো ফ্লেস রুব্রিক যদি বলি, তাহলে দেখবেন মানে প্রতিকূল পরিস্থিতিতে যদি সেই অবস্থা থেকে না বার হতে পারে, এটা একটা ব্যাপার থাকে। ফেয়ার ন্যারো প্লেস বা ছোট কোনো জায়গাতে থাকার জন্য তারা অসুস্থ হয়, বা বদ্ধ ঘরে এরা ভয় পায়। এরা লোকের সাথে একটু ভালো কথা বলে, তাকে ভালো কথা বলে, যাতে আপনি এর সম্মানটা দিয়ে কথা বলেন। যেমন স্ট্যাবিসাগিরিয়ার মতো। হোম সিকনেস, নস্টালজিয়া, সেপারেটেড এনজাইটি, এগুলো কিন্তু এদের মধ্যে আছে। দেখুন, যারা নিজের সংসার ছেড়ে বাইরে কাজ করে, ধরো সোনার কাজ করছেন আপনার ছেলে বা আপনার বাড়ির কেউ, তার ভরসাতে সংসার চলছে, কিন্তু একটা ওকেশনে বা অনুষ্ঠানে আপনি তাকে আসতে বলেছেন, কিন্তু সে কাজের চাপে বা বসের চাপে সে আর আসতে পারছে না। এই যে দুঃখ কষ্ট, এই জন্য সে যেতে চাইছে দুর্গাপুজোর সময়, কিন্তু সে যেতে পারছে না। সে যেতে চাইছে যে আমি ঈদের সময় বাড়িতে যাব, কিন্তু সে বিদেশে থাকে বা বাইরে থাকে, সে শত চেষ্টায়ও আসতে পারলো না। এই যে একটা এইলমেন্ট বা দুঃখ চিন্তার জন্য এইলমেন্ট শুরু হয়ে গেল, এখানে কিন্তু ভ্যালেরিয়ানা খুব ভালো কাজ করে। এছাড়াও অনেকের বাবা বা কাজ করার জন্য বাইরে চলে গেল, আর যত দিন যাচ্ছে বছরের পর বছর তার ছেলে মেয়েরার খবর নেয় না, অর্থাৎ সেখানে বিয়ে তা করে সেখানেই থেকে গেল, বাড়ির খবর আর নিল না। বাড়ির লোক চিন্তায় তার ছেলে মেয়ে বা বউ একটা এইলমেন্টের মধ্যে চলে গেল। এখানে কিন্তু ভ্যালেরিয়ানা একটা ভালো মেডিসিন। এইবারে সেপারেটেড এনজাইটি, এই যে সেপারেটেড এনজাইটি মানে চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন। যারা বাইরে রুম নিয়ে পড়াশোনা করে, মেসেতে থাকে, বড় বড় রুম নিয়ে তারা পড়াশোনা করছে, মা বাবাকে ছেড়ে আলাদাভাবে সেপারেটেড ভাবে তারা জীবনযাপন করছে, এইরকম
সেপারেটেড এনজাইটির জন্য যেমন চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন ভালো, তেমনি ভ্যালেরিয়ানা ওই রকম এইলমেন্টগুলো চালু হয়ে গেলে কিন্তু ভ্যালেরিয়ানা খুব ভালো মেডিসিন। এই জন্য এখানে কিন্তু রুব্রিক আছে ডেলিউশন ডিজোলেট অ্যাপিয়ারেন্স, মানে কি ডেজোলেট হয়ে যাচ্ছে, মানে তার শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে ভেঙে চুরে গেছে, বা তার সংসার পুরো নষ্ট হয়ে গেছে। ডেজোলেট মানে কি বলা যায়, মানে ছেলে চলে গেছে, স্বামী ছেড়ে চলে গেছে, এই রকম দেহ ঘর ভেঙে গেছে, এটাকে বলতে পারেন। আসল কথা একটা রুব্রিক ভাঙলে না, একটা রুব্রিক ভাঙলে 1 ঘন্টা সময় লেগে যাবে। আমাদের বসেরা বা আমাদের উপরে যারা ডাক্তার লেভেল আছে এইরকম 1 ঘন্টার ভিডিও কেউ দেখতে চায় না একটা রুব্রিক নিয়ে আলোচনা করা। তো আমি কিভাবে আপনাদের কাছে বলবো, যতটা শর্টে একটু করে টাচ করা যায়। এর মধ্যে কখনো হাসি কখনো কান্না দেখা যায়। আমি বলেছি সাডেন মুড চেঞ্জ। এদেরকে যারা কষ্ট দেয়, এদেরকে যারা বাজে কথা বলে, যারা এদেরকে ধোকা দেয় না, এরা পরবর্তীকালে তাদেরকে অভিশাপ দেয়, অ্যানাকার্ডিয়ামের মতো। এরা তাদেরকে পরে অভিশাপ দেয় বা বাজে কটু কথা বলে। এদের যদি একবার রাগ হয়, আপনার নামে যেসব গোপন কথাগুলো আছে যেগুলো বলতে পারেন, সে কথাগুলোও কিন্তু এরা বলে দেবে। আমি যদি কিছু এবারে ফিজিক্যাল সিমটমের কথা বলি, এরা মনে করেন আমার শরীর হালকা হয়ে গেছে, মাটিতে পা পড়ে না, শরীর যেন আমি বাতাসে ভেসে বেড়াচ্ছি, এইরকম টাইপের মনে করে। এছাড়া ইউরোপিয়াম, এদের হ্যালুসিনেশন আছে, কোনো একটা আওয়াজ, কি যেন আওয়াজের ধ্বনি এরা শুনতে পায়, হ্যালুসিনেশন, কিন্তু কোনো কিছুই নয়। বা এরা না যেন এদের গলাতে যেন কোনো সুতো টাইপের জড়িয়ে আছে, অনেক জল খাচ্ছে, অনেক কিছু করছে, সেটা যেন নিচে নামাতে পারে না। আপনারা ইগনেসিয়া দেন, হেপাসালফার দেন, আরো অনেক মেডিসিন দেন এইরকম রোগ লক্ষণের উপরে, কিন্তু ভ্যালেরিয়ানা তার মেডিসিন। শিশুদের স্নান করার সময় বা স্নান করার পর তাদের দুধ খেলে দুধ চাপ বমি হয়ে যাবে, বা পায়খানার সাথে পায়খানা হতে পারে, দুধ বমি মানে পায়খানা এরকম হয়ে যাবে। এইবারে বলো বাতের ব্যথা, সাইটিকা ব্যথার একটা দুর্ধর্ষ মেডিসিন। পা কাঁপা, পা অবশ হয়ে যাওয়া, নামনেস হয়ে যাওয়া, অনেক কিছুই এর মধ্যে আছে। সাইটিকা ব্যথা যন্ত্রণার যতগুলি সিমটম আছে, অনেক রকমের রিউম্যাটিক পেইন, সবগুলো এর মধ্যে আছে। কিন্তু রাস্টাক্সের মতো সিমটম, রাস্টাক্সে যদি না হয় এতে কিন্তু হবে। যেমন দেখবেন এর যদি বসে থাকে এক জায়গায়, বা দাঁড়িয়ে থাকে, বা মাটিতে পা দিয়ে থাকে, সমস্ত সমস্যা বেড়ে যাবে, পা অবশ হয়ে যাবে, ঝিনঝিন করবে, ব্যথা যন্ত্রণা করবে। যদি পা দাঁড়িয়ে থাকে এখন বা বসে থাকে, যখনই এরা কাজের মধ্যে থাকবে, চলাফেরা করবে, তখন কিন্তু এদের আস্তে আস্তে এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। পায়ের গোড়ালিতেও ব্যথা আছে, বসে থাকলে কিন্তু এই গোড়ালির ব্যথা যন্ত্রণাও বেড়ে যায়, ঠিক একই সিমটমে। আমি আগে বলেছি এই গাছের রুট থেকে কিন্তু এই ওষুধটা তৈরি হয়। প্রথমত পাউডার ফর্মে তৈরি হলো সেই গাছের যে রুট থেকে, তারপর এটা কিন্তু চায়ের সাথে, মানে চা তৈরি করে রোম দেশের মানুষ এটা তৎকালীন দেশে এটা খেত। কেন খেত না, তারা সারাদিন কাজকর্ম করার পরে যখন স্ট্রেস হতো, চিন্তা ভাবনা বা শরীর কমজোরি, তার জন্য খেত। ঘুম হতো না, তার জন্য কত টেনশন, ডিপ্রেশন, হিস্টেরিক্যাল কন্ডিশন, এই জন্য তারা চায়ের সাথে এটা খেলে একটু নেশা ভাব, মানে এটা খেলে তাদের এইগুলো দূর হয়ে যেত। এর মধ্যে আছে ভ্যালেরিয়ানিক অ্যাসিড, যেটাই ফুল, এখান থেকে এটা ভাঙলে খুব সুগন্ধি হয়ে যাবে, পুরো ঘরটা সুগন্ধি হয়ে যাবে এইরকম। আগে বলেছি হিস্টেরিক্যাল কন্ডিশন মানে কি, নর্মাল যে বিহেভিয়ার করার কথা সেই বিহেভিয়ার থেকে কিছু আলাদা করা। বাইপোলার ডিসঅর্ডার, হঠাৎ দেখবেন খুব হাসি, খুব আনন্দ, সবকিছু উপভোগ করছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে তার মন মরা, কান্না, এইরকম টাইপের বাইপোলার ডিসঅর্ডার যেটাকে বলে। এই হাসি, এই কান্না, মানে এই খুব আনন্দ, খুব করছে, তারপরে তার কি যেন হলো, তার মনে যেন আর কোনো শান্তি নেই, এইরকম টাইপের। প্যানিক ডিসঅর্ডার যদি বলি, মানে প্যানিক অ্যাটাক, হঠাৎ ট্র্যাকিকার্ডিয়া বেড়ে গেল, রাত্রিবেলা ট্র্যাকিকার্ডিয়া বেড়ে গেছে, মানে প্যালপিটেশন, খুব ধর 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 করে চলতেছে, কি করবে কিছু বুঝতে পারছে না, প্যানিক অ্যাটাক টাইপের। বা দেখা যাচ্ছে তার এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাকে কি ডিসিশন নিতে হবে সেটা জানে না, যেটাকে প্যানিক অ্যাটাক আপনারা বলতে পারেন। এইরকম ধরনের ডিসিশন না নিতে যদি পারে, সেখানে কিন্তু এই ভ্যালেরিয়ানাই কাজ করবে। এইরকম ধরনের পেশেন্ট প্যালপিটেশন, হঠাৎ গুপ 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 করে প্যালপিটেশন বেড়ে গেল, এরা না স্বপ্ন দেখে, সেই স্বপ্ন ঠিক হয়ে যায়, মেডোরাইনামের মতো। যা স্বপ্ন দেখবে, ধরো মনে করছে যে অমুক জায়গায় একটা আগুন লেগে গেছে, আগুন লেগে যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বপ্ন দেখেছে, সকালবেলা গিয়ে দেখলো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অমুক লোক মারা গিয়েছে, বা অমুক সর্দাপাড়ায় একজন মারা গেছে, এরকম টাইপের গিয়ে দেখবে সর্দাপাড়ায় একজন মারা গেছে, এইরকম মেডোরাইনামের মতো। যেটা ভাববে সেইটাই স্বপ্নটা সত্যি হয়ে যায়। ছোট ছোট ঝটকা এবং নতুন নতুন ঝটকা যদি কারোর আসে, মানে এপিলেপটিক কন্ডিশনে, সেখানে কিন্তু ভ্যালেরিয়ানা একটা ভালো মেডিসিন। এদের চক্কর আসে, মাথাতে খুব ভালোভাবে ব্লাড সাপ্লাই হয় না, মানে মাথা রক্ত শূন্য, অ্যানিমিক বলতে পারেন, তার জন্য মাথা ভাঙা করে, হিস্টেরিক্যাল কন্ডিশন চলে আসে, এটা ভালো কাজ করবে।
এদের মনে হয় গলার ভিতরে কিছু যেন আটকে আছে, ঢোক দিলেও সেটা যায় না, মানে সুতো যেন আটকে আছে, যেটা আমি আগে বলেছি। খুব ভালো মেডিসিন, হিস্টেরিক্যাল কন্ডিশনে এটা কিন্তু খুব বেশি পাওয়া যায়। তো এই লক্ষণ পেলে আপনারা আগে কিন্তু ভ্যালেরিয়ানা অফিসিনালিস কথা ভাববেন, এই একটা লক্ষণের উপরে। এরা যদি রাগ হয়, খুব মায়েদের খুব রাগ হয়েছে, সেই রাগের চোটে যদি বাচ্চাদের দুধ খাওয়ায় না, সেই বাচ্চার খুব শরীর খারাপ করবে, অসুস্থ হয়ে যাবে, সেখানে কিন্তু ভ্যালেরিয়ানা ভালো কাজ করে। মানে ওই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। বয়স্ক লোকের বিভিন্ন রকম স্ট্রেস, ডিপ্রেশন, চিন্তা, বয়স্ক লোক ঘুম হয় না, অনেক রকম চিন্তা ভাবনা থাকে তাদের। বয়স্ক লোকেদের ঘুম না হলে ভ্যালেরিয়ানা মাথার 10 ফোঁটা দেবেন, একদম। অনেকে বলে আগেকার দিনে আগেকার ডাক্তাররা ভ্যালেরিয়ানা 4X বিশাল মেডিসিন, ভয়তে ভয়তে দিত, কি হার্টের সমস্যা হবে, এই সমস্যা হবে, অত জানকারি ছিল না। ভ্যালেরিয়ানা 10 ফোঁটা দেবেন, একদম ঘুমিয়ে নাটাপাটা হয়ে যাবে, কোনো সাইড এফেক্ট নেই। এটা প্লান কিংডমের মেডিসিন, আমি অনেক দিনে ধরে ইউজ করছি, আমি অনেক ডাক্তার মানে আমি অনেক জায়গায় দিয়ে দেখেছি, অনেক রোগীর ক্ষেত্রে। শুতে গেলে দম বন্ধ হয়ে যাবে, উঠে বসে, বা ঘুমাচ্ছে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, উঠে বসবে, বালিশ ওবরে মাথায় একটুখানি বেশি করে লম্বা করে মানে উঁচু করে দিয়ে বসবে, এই রকম টাইপের এদের হয়। সাফোকেশন, ল্যাকাসিস হোমিওপ্যাথিক মেডিসিন যেমন হয় না, এই রকম এদের দমের কষ্ট, ঘুমাতে পারবে না রাতের বেলা ভয়েতে, রাত 2টোর সময় 3টের সময় উঠে বসে থাকবে। সাইটিকা পেইন, এর আগে বললাম, ওয়ান্ডারফুল মেডিসিন এই সিমটমের উপরে দিয়ে দেখবেন, যেটা আমি আগে বললাম। ম্যানোপোজাল সিমটম, ম্যানোপোজাল সিমটমের মধ্যে যতগুলো সিমটম পাওয়া যাবে ওই রিলেটেড ম্যানোপোজালের সময় এই মেডিসিনটা ভালো কাজ করবে। এবং এদের ম্যানোপোজাল সিমটমের মধ্যে যে সিমটমটা দেখা যায়, অল্প একটুখানি ব্লিডিং হবে, 2 ঘন্টা বা 1 ঘন্টা বা হাফ বেলার মতো একটুখানি ব্লিডিং হবে, এবং অনেক দিন পর পর এইরকম ব্লিডিং হবে, তাহলে ভ্যালেরিয়ানা অফিসিনালিস তাদের মেডিসিন। আর তার সাথে যদি রাত্রে ঘুম না হয়, হিস্টেরিক্যাল কন্ডিশন থাকে, তো তার বলার নয়। তো দেখুন, এই মেডিসিনটা 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে এর মাদার টিংচার ইউজ করা হয়, আমি করি, এবং এর 30 পোটেন্সিও খুব ভালো কাজ করে, সেটাও ইউজ করা হয়। 200ও রেয়ার খুব ভালো ইউজ করা হয়। মানে যদি এক্সাক্ট সিমটম আমরা কিছু পাই রুব্রিকের সাথে, তাহলে এগুলো ইউজ করা হয় হিস্টেরিক্যাল কন্ডিশনের সাথে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা উপকারে আসবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন। যতক্ষণ একটা নতুন ভিডিও আসছে তখন ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।